সে যেদিন দেখা হয়েছিল আমি অনেক আশা নিয়ে তোমার বারবার বলতেছিলাম যে তুমি যাও না, তুমি অন্তত এইবারের মতো থেকে যাও। কত অনুরোধ করেছিলাম যে তুমি চলে গেলে আমার কি হবে, আমি তো তোমার ছাড়া বাঁচতে শিখি নাই। আজকে যদি হঠাৎ তুমি এভাবে চলে যাও, আমি কিভাবে বাকিটা জীবন বাঁচবো, আমি কিভাবে বাকিটা জীবন সুখে থাকবো? তুমি বারবার বলতেছিলা যে তোমার জীবনে আমার থেকে অনেক ভালো মেয়ে আসবে, দেখো। আর আমি বারবার তোমার বোঝাচ্ছিলাম যে আমার তো তোমার থেকে ভালোর দরকার নাই, আমার তো তোমার দরকার। আমার তো অন্য কাউরে আমার পাশে দরকার নাই, আমার পাশে তোমারও দরকার। কিন্তু এত অনুরোধ, এত অধিকার নিয়ে কথা বলেও না তোমার ওই দিন আর রাখতে পারলাম না। তুমি ওই দিন চলেই গেলা। আর এতদিন পরেও একটা জিনিসই মাথায় আসে, সেটা হচ্ছে কি, ওই দিন আরেকটু যদি চেষ্টা করতাম তাইলে হয়তো তুমি থাকতা। আমি এতদিন ভাবতাম যে ওই দিন যদি আরেকটু বেশি চেষ্টা করতাম, আরেকটা বার আর একটু বেশি তোমাকে জোর করতাম থাকার জন্য, বা আর একটু অনুরোধ করতাম, তাহলে হয়তো তুমি থেকে যেতা। কিন্তু কিছুদিন আগে যখন জানতে পারলাম যে আমার ছাড়া তুমি আসলেই ভালো আছো, আর তুমি ভালো থাকার জন্য আমার কাছ থেকে দূরে সরে গেছিলা, কারণ আমার কাছে থাকা অবস্থায় তুমি সব থেকে বেশি খারাপ ছিলে। তাই এখন আর অন্তত তোমাকে নিয়ে কোনো অভিযোগ নেই, আর নিজের ভিতরে কোনো আফসোস নাই যে তুমি আর আমার নাই। কারণ যদি আমারই হইতো তাহলে আজকে তুমি ভালো থাকতা না, তুমি অনেক আগেই আমার কাছে চলে আসতা। রাগ অভিমান যেটা একটা সময় শেষ হয়ে যায়, কিন্তু ভালোবাসা তো এরকম না। যে ভালোবাসে সে তো কখনো তাকে ছাড়া থাকতে পারে না। তার মানে তুমি কখনোই আমাকে ভালোবাসো নাই। তোর সাথে আমার থাকা বা না থাকাতে তোমার কিছুই যা আসলো না। আর সেই মানুষটার জন্য আমি রোজ কষ্ট পাবো, নিজেকে জীবন্ত লাশ বানিয়ে রাখবো, এটা একদমই ভুল। জীবন কারোর জন্য কখনো থেমে থাকে না, কিন্তু ওই যে ভালো সময়টা তোমাকে নিজের মনে করাটা, এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। আর এই বড় ভুলটা শুধরাতে হয়তো একটু সময় লেগেছে, কিন্তু শুধরে অবশ্যই নিব। কারণ যে মানুষটা আমাকে ধোঁকা দিয়েছে, অন্তত তার জন্য আমি নিজেকে কষ্ট দিব না, তাহলে আমার নিজের সাথেই বেমানি করা হয়ে যাবে। কারণ এমন একজন মানুষের জন্য আমি কষ্ট দিব নিজেকে, যে কিনা কখনো আমার ছিলই না, যে কিনা কখনো আমাকে ভালোই বাসে নাই। কথাগুলো যদি জীবনের সাথে মিলে যায়, তাহলে লাস্ট লাইনগুলো নিজের জীবনের সাথে মানিয়ে নিতে শিখুন, বুঝতে শিখুন। জীবন কখনো থেমে থাকে না, আর কেউ ছাড়া যেমন পাশেও থাকে না। সবার কথা সত্য হয় না, সবার দেওয়া কথা সবাই রাখতে পারে না। এইভাবে নিজেকে সারা জীবন কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আপনি ভালোবেসেছিলেন তাই কষ্ট পাচ্ছেন, কিন্তু সে বাসেনি তাই সে আপনাকে ছাড়াই ভালো আছে। আর সে যদি আপনাকে ছাড়া ভালো থাকতে পারে, তাহলে নিজেকেও গুছিয়ে নেন, নিজেকেও এটা বোঝান আপনিও তাকে ছাড়া ভালো থাকবেন। হয়তো ভালোবাসছিলেন, ভালোবাসার জায়গায় থাকুক, কিন্তু তার জন্য মন খারাপ করার দরকার নেই, বা তার জন্য নিজেকে কষ্ট দেওয়ার দরকার নেই। এটা শুধু শুধু বোকামিই হবে। যে আপনার কষ্ট বুঝলো না, সে আপনাকে কখনো ভালোই বাসে নাই। আর যে ভালোই বাসে নাই, তার জন্য কষ্ট পাওয়া উচিত না। এই ভুলটা কখনো করবেন না।